আচ্ছা, তোমার মামা কিন্তু তোমার সাথে একটা গেম খেলছে, মানে ওই যে মেয়েটা না। আমি জানি তো, মামার সব জারি জারি ফাঁস হয়ে গেছে ভাইয়া। তাই নাকি? কি বলো? আমরা অনেক অন্যায় করছি, 2 নম্বরে কাজ করছি, আর কোনোদিন করবো না। সুখে থাকি দুঃখে থাকি, আমরা একসাথে থাকবো বাবাজি। বা আমি ওই বড় একটা কোম্পানির সাথে কথাবার্তা সব ফাইনাল করে ফেলেছি। ওরা আমাদের পত্রিকা পছন্দ করেছে, ওরা আমাদের অনেক টাকার বিজ্ঞাপন দেবে। আর ওদের কিছু শর্ত আছে, সেগুলো আমাদের জন্য কোনো সমস্যা না। কারণ আজকের দিনটাতে তুই চাকরি পেয়েছিস, পুরো সংসারের দায়িত্ব নিচ্ছিস। আমরা যদি ঝগড়া করার অ্যাক্টিংটা না করতাম, তাহলে তুই আগের মতোই কিচ্ছু করতি না, কিচ্ছু করার ইচ্ছাও তোর মধ্যে জাগতো না। আপনি তো আমাদের দুইজনেরই গার্ডিয়ান। আমার কিছু জমানো টাকা আছে, ওগুলো দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করেন, দেখবেন আমরা 3জন মিলে একটা না একটা কিছু দাঁড় করিয়ে ফেলবো। আপনি যাবেন না? তা পারলে তো ভালোই হইতো, কিন্তু তার সম্ভব না। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন আমি চলে যাব। আপনি কিন্তু আপনার বোনকে কথা দিয়েছিলেন সারা জীবন অপুকে আগলে রাখবেন। দিছিলাম, পারি নাই। ভাগিনা এখন সাবালক হয়েছে, সে নিজে। আমি কি করব? আমার কি করার আছে? আমি বোনের কবরে গিয়ে ক্ষমা চেয়ে আসবো, বলবো বোন রে, আমি পারি নাই। আপনি ভুল জানেন, আপনার ভাগিনা এখনো নাবালক আছে, সে আপনারা ছাড়া কিছু বুঝে না। আমার কথা বিশ্বাস না হলে আপনি একটু যাচাই করে দেখতে পারেন। হাহাকার নেই, চুপি চুপি অশ্রু নেই, তবুও কষ্ট আছে অগণিত, তবুও কষ্ট আছে অগণিত। রবি ভাই না? জি? কি বলছিলেন আপনি? ও না, সরি, আমি আসলে আপনাকে কিছু বলিনি। বসুন। থ্যাংক ইউ। আমি আসলে একটা কবিতার 4টা লাইন লিখেছি, লিখে একটু এক্সাইটেড হয়ে একটু জোরে জোরে বলে ফেলেছি আর কি। কবিতা? জি। কই আরেকবার একটু পড়ুন শুনি। আপনি শুনবেন? ওকে। হাহাকার নেই, চুপি চুপি অশ্রু নেই, তবুও কষ্ট আছে অগণিত। বাহ! আপনি যা লিখেছেন সেটা মানে কি বলেন তো? মানে 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 জানার দায় আমার না, যে পড়বে যে শুনবে তার। আশ্চর্য, আপনি দুঃখের কিছু লাইন লিখে নিজেই চিৎকার করে বাবা করছেন। কবির এরকম স্বার্থপর কেন হয় রবি ভাই? রবি ভাই, আপনি আমাকে চেনেন? আপনি আমার নাম জানেন? আমাদের অফিসে ম্যানেজারের রুমে আপনাকে বেশ কয়েকবার দেখেছি। আমি ছোটখাটো কর্মচারী, আপনি আমাকে খেয়াল করেন। আপনার নাম কি? অশ্রু। অশ্রু? মানুষটা যদি রাখি না হয়ে অন্য কেউ হতো, তাহলে আমি এত নিষ্ঠুর হতাম না রবি। জানোই তো আমার বড় ভাইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জের ধরেই আসাদ ভাই আর শায়নার সংসার ভাঙতে বসেছিল। আর আর এটা নিয়ে আমাদের ফুল ফ্যামিলির মধ্যে অনেক স্ট্রেস গেছে, অনেক মেন্টাল স্ট্রেস। কি করে যে তোমাকে আমি বোঝাই রবি। আবার যে তরু স্যার বললো যে ওই মিটিংটা 2 ঘন্টা পিছিয়েছে। কোন মিটিং? সে কি আপা, আপনি ভুলে গেছেন? ওই যে বিজ্ঞাপনের লোকজন আসার কথা না, একটা গুরুত্বপূর্ণ মিটিং। হ্যাঁ ফাইন, আসলে আসুক, 2 ঘন্টা পর আসুক, অসুবিধা নেই।
কি রবি? কেমন আছো? ভালো। রাকি বললো তোমার সাথে যে দেখা হয়েছে। হুম। আচ্ছা, তুমি কি আমার সাথে দেখা করবে? রবি, আজকে আমি অফিসে একটু ব্যস্ত আছি। না না, এখন না, পরে সন্ধ্যা বাড়াতে। কয়টা বাজে? না রবি, আজকে আসলে হবে না। কাল? আচ্ছা, ভেবে দেখ। ওরা ভাববে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কালকে আরেকবার ফোন দেবো তোমাকে। ওকে, রাখলাম। এই চানাচুর, চানাচুর, চানাচুর। 5 টাকা চানাচুর দেন। মামাজি, 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 আমি জানতাম তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারোই না। না, তুই ভুল জানতি। আমি তোরে ছেড়ে যেতে পারতাম। আমি যাই নাই সেটা তুই কারণ না, সেটা হচ্ছে পিঙ্কি। পিঙ্কির কারণে আমি যাই নাই। আর শোন, তুই আমার আর মামাজি বলবি না। একজন চানাচুর আলার মামা আমি হইতে পারবো না। আমার টাকা নাই, কিন্তু বংশ পরিচয় আছে। ও, আজ পিঙ্কি আমার চাইতে তোমার আপন হয়ে গেল? মেয়েটার কেউ নাই রে, মা ত্যাগ করে যাইতে পারলাম না। আমার কে আছে তুমি ছাড়া? চানাচুর আলাদের কেউ থাকলো কি থাকলো না সেটা আমার জানার দরকার নেই। আমি আসি। মামাজি, মামাজি, আমাকে ক্ষমা করে দাও মামাজি। তোমার ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। তোরে ক্ষমা করতে পারে, একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, বলো। আজ থেকে তোর চানাচুর বিক্রি বন্ধ। মামাজি, এটা আমার লক্ষ্মী, এটা আমার লক্ষ্মী, এটা আমার ইনকাম। এই চানাচুর বিক্রি করতে যা পিঙ্কির সাথে আমার, তুমি আর অন্য কিছু বলো, তোমার জন্য জান হাজির, কিন্তু প্লিজ এটা করতে বলো না। শর্ত একটাই। তাহলে খাবো কি? সেই ব্যবস্থা আমি করব। তুই ভাবিস না আমি আবার বাটপারি ব্যবসা শুরু করব। নো, আজ থেকে আমি সৎ পথে বাঁচার চেষ্টা করব। আমি ফারুক প্রমাণ করব সৎভাবে বাঁচা যায়। শুধু বাঁচা যায় না, বাড়ি গাড়ি সব কিছু করা যায়, কোটি কোটি টাকা ইনকাম করা যায়। মামাজি, তোমাকে নিয়ে না আমার গর্ব হচ্ছে। এই মামাকেই তো আমি দেখতে চেয়েছিলাম। যাও, আজ থেকে চানাচুর বেচা বন্ধ। হ্যাঁ, কি বললি? আয় আমার লোকে আয়। সাব্বাস বেটা, সাব্বাস দেই, সাব্বাস তোর শমশেরে। চল যাই। আচ্ছা, ওই চলে যখন যাব শেষবারের মতো 10 টাকার চানাচুর খাওয়াইলে খুশি হইতাম। ইয়েস স্যার। কিন্তু মামাজি, এই চানাচুর বেচা বন্ধ হলে আমি রাত্রে ঘুমাবো কি করে? আমার হাত তো নিশমিশ নিশমিশ করবে। হ্যাঁ, সেই জন্য তুই সকাল বিকাল আমারে চানাচুর বানায় খাওয়াবি। ঠিক আছে, ভালো আইডিয়া। পিঙ্কিকেও কিন্তু খাওয়াবো। হ্যাঁ, আফটার অল চানাচুর বেচতে যেই তো পিঙ্কি আমার, মানে পিঙ্কির সাথে আমার হয়ে গেল প্রেম হয়ে গেল। হ্যাঁ, খালি মগজের ভিতরে পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। হ্যাঁ, আমি চাইতেছি বড় একটা ব্যবসা করতে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে, আর তোর মনের মধ্যে খালি পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। শোন, এই শহরে আমি খালি হাতে আসছি। আমি প্ল্যান করতেছি বড় বড় ব্যবসা করার, আর তুই খালি আসছ পিঙ্কিরে নিয়া। তুই দেখবি এই ফারুক একদিন এই শহর জয় করে ছাড়বে। বেই 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 বেই। জি স্যার। জয়িতা কোথায়? জয়িতা ম্যাডাম তো রুমে নাই, মনে হয় বাইরে গেছে। ভুলে যায়নি কিছু? জি না। তাকে কি তুমি বলেছো যে আজকে
স্পন্সরের ক্লায়েন্টরা আসতে একটু দেরি করবে। জি জি, আমি বলছি যে আজকে স্পন্সররা আসবে, একটু দেরি হবে। সম্ভবত ওটা শুনে মনে হয় একটু বাইরে গেছে। ঠিক আছে, যাও, আর একটা কফি দিও। জি। এই একটা না, দুইটা নিয়ে এসো, হ্যাঁ? যাও। স্যার, স্পন্সরদের সাথে কি আজকে চুক্তিটা হবে? আশা করছি হয়ে যাবে। তাহলে তো পত্রিকা দাঁড়াই গেল, মানে বিরাট স্পন্সর। দাঁড়াই গেল। স্যার, আমি, আপনি, আমরা দুজনেই জয়িতার নেতৃত্ব মন থেকে মানি না। তারপরও তার আন্ডারে কাজ করি। আমরাই তো পত্রিকার জাতে উঠা ফেললাম। আমি, আপনি, আমাদের তো আসলে হাত পা বাঁধা। কি করব বলেন? আমি যদি নিজেকে প্রমাণ করতে না পারতাম তাহলে আব্বা আমাকে বড় কোনো কাজ দেবেন না। সেই জন্য তো স্পন্সর জোগাড় করতে হলো। আমার অবস্থা তো স্যার আরো খারাপ। চাকরি করি, ভালো কোনো কাজ দিতে না পারলে তো জয়িতা আমাকে পার্মানেন্ট করবে না। আবার পার্মানেন্ট হলেও বিপদ, তার আন্ডারেই কাজ করতে হবে। এইটা স্যার আমার সহ্য হচ্ছে না। সহ্য তো আমারও হচ্ছে না। নিজেদের জয় নিজেদেরই সহ্য হচ্ছে না। স্যার, আপনি একটা কি যেন বুদ্ধি বের করবেন বলছিলেন? পারলাম না তো। জয়িতা তো তার কাজে কোনো ফাঁকি রাখলো না। মানুষ কিছু ফাঁকিবাজি, কিছু ভুল সবাই করে, কিন্তু গত 3টা মাস আমি এত চেষ্টা করলাম, মেয়েটা তার কোনো কাজে কোথাও কোনো ফাঁক রাখেনি। তা ঠিক। আপনার কি স্যার, আপনার জন্য তো এটা একটা সামান্য পরীক্ষা। এই পরীক্ষা পাশ করলেই বিগ বসের একটা বড় এন্টারপ্রাইজ আপনি চলে যাবেন। কিন্তু আমাকে তো সারা জীবন এই জয়িতার আন্ডারেই কাজ করতে হবে। জাফর ভাই, আজ হোক কাল হোক এই অফিসে আপনার হারানো পদ আমি আপনাকে ফিরিয়ে দেবই। বাবা তো আর সারা জীবন মালিক থাকবেন না। আমি যেদিন ক্ষমতায় আসব সেদিন থেকে আপনি এই প্রতিষ্ঠানের আবার ম্যানেজারের দায়িত্ব পাবেন। থ্যাংক ইউ স্যার। এটা তরু আপনাকে প্রমিস করছি। থ্যাংক ইউ। যাও। এইখানে আমার কিছু জমানো টাকা আছে, আর এইখানে কিছু গহনা। মা মইরা যাওয়ার আগে গহনাগুলো দিয়ে গেছিল। অনেক না খেয়ে থাকছি, তারপরেও এগুলাতে হাত দিই নাই। এগুলো নেন। এইসব টাকা পেলাম, নিতে পারবো না। এই শহরে আমারও তো কেউ নাই। আজ থেকে আপনারাই আমার আপন, আপনারাই আমার অভিভাবক। এত টাকা আমি কি করবো? ব্যবসা করবেন, যা ভালো লাগে তাই করবেন। দেখো, তোমার কাছে আমি মিথ্যা বলবো না। এই শহরে আমি আসছিলাম ভালো কাজ করার জন্য, কিন্তু করতে পারিনি। আসলে আমি বাটপারি ছাড়া কিছু জানি না। বাটপারির হেন কাজ নাই যে আমি করি না। তখন আপনাদের সাথে পিঙ্কি ছিল না, এখন এই পিঙ্কি আছে।
আপনি চিন্তা করে বের করেন কি ব্যবসা করবেন, তারপরে দেখা যাবে। হ্যাঁ করেছি, অনেক চিন্তা করেছি, কিন্তু মাথায় খালি বাটপারি চিন্তা আসে। বাটপারি চিন্তা ছাড়া আর কোনো বুদ্ধি পাই না। দেখো এবার আমি ঠিক করছি ভালো কিছু করব। এখন তুমি আর উপমিলা ঠিক করো কি করা যায়। তবে ওই চানাচুর বেচতে পারবো না, আমার বংশের একটা ইজ্জত আছে। ইজ্জত ধুয়ে কি পানি খাবো মামাজি? যখন আমরা খেতে পেতাম না, না খেয়ে থাকতাম দিনের পর দিন, তখন ইজ্জত কোথায় ছিল? তোর কথা বললাম, ধর তুই একদিন বিশাল বড় লোক হইলি, সাই সাই করে পাঁচরে জিপ চালাইলি, কিন্তু মানুষ কি বলবে? ওই যে দেখ দেখ ওই যে চালাচুরালা গাড়ি চালায়, তোর কোন ইজ্জত থাকবো? হ্যাঁ, তোর টাকা আছে কিন্তু কেউ তার ইজ্জত দেব না। তোমার কথা ঠিক, একদমই ঠিক, কিন্তু মানুষ কেন এটা বলবে মামাজি? মানুষ কেন এমন কথা বলে? মানুষ তো বলতে পারতো ওই দেখ 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 অনেক কষ্ট পরিশ্রম করে একটা মানুষ কত বড় হয়েছে, সে যাচ্ছে, কত গর্বের বিষয়। মানুষ বলে না, এই জন্যই তো জ্ঞানী লোকেরা বলেছে পাছে লোকে যদি কিছু বলে। আরে থাম 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 থাম, আমার জ্ঞান দিবি না। শোন, বই পুস্তক আর জীবনে এক জিনিস না, এটা মাথায় রাখবি। মামাজি আমার মাথায় না একটা আইডিয়া এসছে। কি আইডিয়া আসছে? চলো আমরা মজনু ভাইয়ের সাথে যে শেয়ার করি বিষয়টা, বুদ্ধি নেই। তুই ঠিকই বলছিস, মানে এই চিন্তাটা আমিও করতেছিলাম, কিন্তু মজনুর উপরে আমরা যে অত্যাচার করছি সে তো আমাদের কোনো বুদ্ধি দেবে বলে মনে হয় না। না মামাজি, উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, বুদ্ধির জন্য উনি সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান হবেন। সৎ মানুষ বুদ্ধি সতই দেবে। যাই, কিছু মনে করবে না। চল যাই। আজ কিন্তু আপনাকে দেখতেই এলাম। ধন্যবাদ শুনতে চাচ্ছেন? আচ্ছা, এটা কি করে হলো বলুন তো? আপনি আমার চোখেই পড়লেন না? আমি তো সবসময় আপনার ডেস্কের সামনে দিয়েই ম্যানেজার রুমে যাই। আপনি কবি মানুষ, অন্য ভুবনে থাকেন। না না না, আমি কবি হলেও এতটা আলাভোলা না। তাহলে হয়তো চোখে পড়ার মতো সুন্দর আমি না। জি জি, কি যে বলেন না, আপনি খুবই সুন্দর। Hey!